হাই ফ্রেন্ডস, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি টিকটক, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে এই ভিডিওটি খুবই ভাইরাল। যারা এই ভিডিওটি আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনিও চাইলে এই ভিডিওটা আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করে ফেলতে পারবেন ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। খুবই ইজি, জাস্ট 1 মিনিট সময় দিলে কিন্তু আপনি এডিটটা শিখতে পারবেন। সো রিকোয়েস্ট করবো, এই ভাইরাল ভিডিওটা এডিটিং শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিও শুরুর আগে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ফ্রেন্ডস, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিডিওটা কিভাবে শুট করতে হয় সেটা আমাদেরকে প্রথমে শিখে নিতে হবে। তো আমি একটি জায়গায় মোবাইল ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এমন একটা পজিশনে রাখবেন যাতে শুধুমাত্র স্কাই এবং আপনাকে দেখা যায়। তারপর আপনি একটু অ্যাক্টিং করে এভাবে ভিডিওটা শুট করে নেবেন। তো কয়েকবার চেষ্টার পর কিন্তু আমি ভিডিওটা শুট করতে সক্ষম হয়েছে, কারণ প্রায় সময় দেখা যায় যে আমাকে দেখা যাচ্ছে, স্কাই দেখা যায় না, বা স্কাই দেখা যায় আমাকে দেখা যায় না। আপনারা অবশ্যই পারফেক্টলি ভিডিওটা শুট করে নেবেন। ফ্রেন্ডস, আমরা তো প্রথমে দেখে নিলাম যে কিভাবে ভিডিওটা শুট করতে হয়। এখন আমরা ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করে এই ভিডিওটা এডিটিং করে নিব। তাই আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপটিতে। তো অ্যাপটিতে আসার পর উপরে নিউ প্রজেক্ট লেখা আছে, সিম্পলি লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকে সবগুলো ভিডিও শো করবে। তো আমরা যে ভিডিওটা শ্যুট করেছিলাম মোবাইল ফোন দিয়ে, সেই ভিডিওটা প্রথমে সিলেক্ট করে নিব। তো আমি আমার মোবাইল ফোন থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে যে ভিডিওটা চলে আসলো, প্রথমে আমরা এখান থেকে সাউন্ডটা মিউট করে নিব। তাই মিউটে ক্লিক করে দিব। তারপর ভিডিওটাকে এখান থেকে প্রথম অংশটুকু আমাদেরকে কাট করে ফেলে দিতে হবে। তাই এখানে এইটুকু রাখবো। ঠিক আছে, যেখান থেকে আমরা এভাবে হাত দিয়ে শ্যুট করতে আসছিলাম ততটুকু রেখে তারপর আমরা পিছনের দিকে চলে যাব। ঠিক আছে, পিছনের দিকে আসার পর আমরা এখান থেকে এই যে এইটুকু রাখবো। তারপর স্প্লিট করে অতিরিক্ত অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, এই কাজটা করে নেব। এখন আমরা কি করব, নিচ থেকে একটা অডিও এক্সট্রাক্ট করে নিব। তো আমরা এই ভিডিওতে যে অডিওটা অ্যাড করতেছি বা যেই ইমেজটা অ্যাড করবো, স্কাইয়ের ইমেজটা সব কিছু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা নিচ থেকে অডিওতে ক্লিক করবেন। এখান থেকে একদম শেষে রয়েছে এক্সট্রাক্ট, সিম্পলি এক্সট্রাক্ট লেখাটাতে ক্লিক করবে। তারপর আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো টেলিগ্রাম থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপর এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও লেখাটাতে ক্লিক করে দিলে এখানে অডিওটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে অডিওটা একটু প্লে করে নিব। ঠিক আছে, এই যে যেখান থেকে সাউন্ডটা শুরু হয়েছে সেখানে আমরা চলে আসবো। সো এখানে ক্লিক করে দিলাম, স্প্লিটে ক্লিক করে দিব। সরি, এখান থেকে ভিডিওটাতে ক্লিক করব, স্প্লিট করব। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা এমন একটা পয়েন্টে চলে যাব যেখানে আমাদের দেখতে সুন্দর লাগতেছে আমাদেরকে। তো আমি একদম শেষে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তাই নিচ থেকে আমরা একদম শেষে চলে যাব। শেষ আসার পর এই যে ফ্রিজ নামে একটা টুল আছে, ফ্রিজে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের একটা স্ক্রিনশট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এখান থেকে ভিডিও যে লেয়ারটা সেটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর কি করবো, এখান থেকে আমরা এই ভিডিও লেয়ারটাকে টেনে একদম মিউজিকের শেষ পর্যন্ত অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর এখন আমাদেরকে এখানে কিন্তু স্কাইয়ের ইমেজটা অ্যাড করে দিতে হবে। তো আমরা দুইটা ক্লিপের মাঝখানে এখানে দাগটা রেখে দেবো। তারপর এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব। তারপর উপর থেকে ফটোসে ক্লিক করব। তারপর টেলিগ্রামে যে স্কাইয়ের ইমেজটা দিয়েছিলাম সেটা সিলেক্ট করে দেবেন, নিচ থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। স্কাইয়ের ইমেজটা অ্যাড হয়ে গেলে এখন আমাদের যেই ফটোটা রয়েছে স্ক্রিনশটটা সেটা সিলেক্ট করব, নিচ থেকে ওভারলেতে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপর এখান থেকে টেনে এটাকে সামনে নিয়ে আসবো। এই যে স্কাইয়ের সমান সমান করে দিব। ওকে, স্কাইয়ের সমান সমান হয়ে গেলে এখন স্কাইয়ের যেই ফটোটা সেটাকে টেনে মিউজিকের সমান সমান করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমাদের কাজটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এখন আমরা হালকা কিছু কাজ করে নিব। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে যে আমার ফটোটা রয়েছে আমি হাত বাইরে রেখেছি আকাশের দিকে, সেই ফটোটা সিলেক্ট করে দিব। নিচ থেকে চলে যাব আমরা এখান থেকে রিমুভ বিজিতে। তারপর এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করব। তারপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো, স্কাইটা। তারপর এখান থেকে আমরা ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিব। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে শ্যাডোটা কিছুটা বাড়িয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এই স্কাইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর আমাদের এই ফটোটাকে একটু ডার্ক করে নিব যাতে একটু সুন্দর হয়। তো এখান থেকে আমরা নিচ থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটা একদম 0 করে দিব। ঠিক আছে, 0 করে দেওয়ার পর টিক মার্ক ক্লিক করে দিলাম। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আর কিছু কাজ আছে ভিডিওটা সুন্দর করার জন্য। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এডিট হয়ে গেছে। এখন আমরা আর কিছু অ্যানিমেশন অ্যাড করব। তাই স্কেয়ার ফটোটাতে ক্লিক করব। এখান থেকে এটাকে আমরা একটু জুম করে নিব। নিচ থেকে আমরা চলে যাব এই যে বেসিক অপশনে। এখান থেকে আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি। ঠিক আছে, জুম করে নেওয়ার পর এখন আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এই কি ফ্রেমে ক্লিক করে দিব। তারপর একদম ভিডিওর শেষে চলে যাব, ফটোটার একদম শেষে। তারপর এখান থেকে আমরা রোটেটে ক্লিক করব। সো এখান থেকে এভাবে আমরা রোটেট করে দিব
ডান দিক বা বাম দিক সমস্যা নেই, যে কোনো একদিক দিলেই হবে। তো আমাদের ফটোতে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। আমি যদি এখান থেকে প্লে করে দেখাই, স্ক্রিন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেই হাত বাড়ানোর ছবিটা আছে আমার নিজে, সেটা তো আমি অ্যানিমেশন অ্যাড করব, তাই প্রথম অংশে চলে আসবে। উপর থেকে আমরা এখান থেকে একটা কিফ্রেম অ্যাড করে দিলাম। ওকে, কিফ্রেম অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা একদম শেষে চলে যাব। শেষে যাওয়ার পর এটাকে আমি জুম করে নিব। ঠিক আছে, নিচ থেকে আমরা চলে যাব বেসিকে। ঠিক আছে, বেসিকে যাওয়ার পর এখান থেকে স্কেলে ক্লিক করব, এটাকে জুম করে নিব। তারপর এটার পজিশনটা চেঞ্জ করে নিচে নামিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা রেডি কিন্তু প্রায় কমপ্লিট। জাস্ট এখন ভিডিওটা প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমরা এডিটটা করে ফেললাম। এখন জাস্ট আমরা একটা ইফেক্ট অ্যাড করে নেব, তাই দুইটা ভিডিওর মাঝখানে এখানে দাগটা রেখে দিব। তারপর নিচ থেকে চলে যাবো ইফেক্টে, ভিডিও ইফেক্ট। তারপর এখান থেকে আমরা ট্রেন্ডিং থেকে একটু নিচে আসলাম, আমরা এখান থেকে শেক নামে একটা ইফেক্ট পেয়ে যাব। এই যে ভাইব্রেশন ফ্লাশ যেটা আছে সেটা সিলেক্ট করে দিব, টিক মার্কে ক্লিক করে দেবো। এটাকে আমরা একটু সামনের দিকে দিয়ে দিব, তারপর টেনে এই লেয়ারটাকে ছোটো করে দিব। ঠিক আছে, তারপরে এটাকে আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেবো, তাই নিচ থেকে অবজেক্টে ক্লিক করবো, এখান থেকে অল ভিডিওজে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমি ভিডিওটা প্লে করে দেখাই। সুন্দর একটা ইফেক্ট কিন্তু অ্যাড করে দিলাম এবং ট্রানজ্যাকশনটা কিন্তু খুবই সুন্দরভাবে হলো। জাস্ট শেকের মাধ্যমে ট্রানজ্যাকশনটা হয়ে গেল। এখন শুরু থেকে ভিডিওটা আপনাদেরকে একবার প্লে করে দেখাই। সো ফ্রেন্ড, দেখতে পেলেন জাস্ট কয়েক মিনিটে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে ফেললাম। এখন এই ভিডিওটা জাস্ট আমরা সেভ করে কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো। আর অবশ্যই সেভ করার আগে একটা ব্যাপার খেয়াল রাখবেন, উপর থেকে আপনার কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন 4K। ঠিক আছে, 4K সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে এক্সপোর্টে ক্লিক করলে আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ড, সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখে যদি আপনি এডিটর শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।